আসসালামু আলাইকুম। নতুন একটি আরবি কফি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যাপসটির নাম হচ্ছে ইনফিনিটি পেন্টার। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড করে ইনস্টল করার পরে অ্যাপসটি এভাবে ওপেন হবে। ওপেন করার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করে লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে গ্রিড অপশানটা অন করে দেবেন। এরপরে ব্রাশের সাইজটা আপনারা এখান থেকে 12 করে রাখবেন। তো এরপরে আমরা ব্রাশ এখানে ক্লিক করব। ক্লিক করে প্রথমে যে ফ্যাট মার্কার যে ব্রাশটা রয়েছে ওইটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে আমরা ব্রাশের সাদা রং সিলেক্ট করব। এরপরে আমরা এটাকে জুম করে নেব। একটু জুম করে নিয়ে ওই ফোটা ফোটা আইকনে ওগুলো দেখে দেখে আমরা অক্ষরগুলো লিখব। র লিখলাম। এরপরে আমি এখানে লিখব ফা। তো ফার মাথাটা একটু বড় করে দেব। আর একটা বিষয় খেয়াল রাখবেন যেন চতুর্দিকে চারকোনা হয়, এরকম করে আপনারা লোগোটা তৈরি করার চেষ্টা করবেন। তো এরপর লিখব আইন। তো চতুর্দিকে যেন সমান হয়, এটার একটা ট্রিক্স হচ্ছে আপনারা যে গ্রিড অপশনগুলো রয়েছে ওইগুলো চতুর্দিকে সমান করে লোগোটা আঁকার চেষ্টা করবেন। চতুর্দিকে যেন সমান গ্রিডটা সিলেক্ট হয় ওটা চেষ্টা করবেন, তাহলে কিন্তু লোগোটা এভাবে চারিকোণা সুন্দর হবে। এরপর লিখব তা। তো ফাঁকা আসনে এভাবে দাগ দিয়ে দিলাম, এখানে ফার ফোঁটা দিলাম, এরপর তার ফোঁটা দেব, তার 2 নোক্তা। তো আমাদের লোগো সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা এটাকে গ্রুপ করে নেব। তো লেয়ার অপশনের পাশে অপশনটা ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে গ্রুপ অপশনে যাব। গিয়ে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করে গ্রুপ করে নেব। তো গ্রুপ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে 3 ডট আইকন রয়েছে উপরের কোণায় ডান পাশে, ওখানে ক্লিক করে শেয়ার অপশনে যাবেন। এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। এরপরে 3 ডট আইকনে ক্লিক করে সাইজ অপশনে গিয়ে আমরা এখান থেকে 25/60 করে সিলেক্ট করব। এটা দিলে কি হবে, আপনার লোগো রেজুলেশনটা হাই হয়ে যাবে, লোগো ফাটবে না। তো এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করব। এরপরে প্লাস এখানে ক্লিক করে আমরা এখানে লোগোটা ইনপুট করব। এরপরে লোগোর কালার সিলেক্ট করব। তো কী রং দেওয়া যায় আমি ভেবেচিন্তে এখানে কালার দিয়ে দেব, যে কোনো একটা কালার। ভিডিও বানানোর জন্য শুধু একটা কালার দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো আমি পেস্ট কালার দিতে যাচ্ছি। তো এরপরে লোগোটাকে আমরা রোটেট করে দেব। রোটেট করে আমরা এখান থেকে গ্রিড অপশনটা অন করে দেব। দিয়ে আমরা এখান থেকে লোগোটা মাঝ বরাবর নিয়ে আসবো, একটু ছোট করে দেব। এরপরে দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা একটা শেপ নিয়ে আসব। শেপ অপশানে ক্লিক করে আমরা এখান থেকে একটা শেপ নেব, নিয়ে এটাকে ছোট্ট করে দেব। ছোট করে ওই যে নিচে ফাঁকা জায়গাটা রয়েছে চারকোণের মতন, ওইখানে এটা বসিয়ে দেব। তো এখন এটাকে ভালোভাবে সাইজ মতন বসিয়ে দেওয়ার জন্য আমরা উপরে প্লাস এখানে ক্লিক করব। জুম অপশনে ক্লিক করে আমরা এটাকে সাইজ মতন বসিয়ে দেব। তো বসানো হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আবার কপি করব। তো লোগোর আইকনটা আমরা এখান থেকে লক করে দেব যেন নড়াচড়া না করে। এরপরে শেপটা আমরা এখানে কপি করে নিলাম, নিয়ে আমরা এটাকে নিচে বসিয়ে দেব। ওই শেপের ঠিক মাঝ বরাবর একটু ছোট্ট করে বসিয়ে দেব যাতে সুন্দর দেখা যায়। তো সাইজ মতন এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আরও একটা এভাবে শেপ নেব। এটাকে ঠিক মতন বসাতে হবে, কারণ যদি একটু বাঁকা হয়ে যায় তখন লোগোটা সুন্দর দেখাবে না। এখন ঠিক আছে। এখন এটাকে আমরা আবার কপি করব। কপি করে ওইটার নিচে বসিয়ে দেব।
মনে হচ্ছে লোগোটা একটু এই শেপগুলো বাঁকা হয়ে রয়েছে। আমি গ্রিড অপশনটা দিয়ে চেক করতেছি, হ্যাঁ বাঁকা হয়ে গেছে। তো এগুলোকে একটু সোজা করে নিতে হবে। নিচের গুলো বাঁকা হয়ে আছে, তো এগুলোকে রিমুভ করতে হবে। তো ভিডিওটি শেষের দিকে চলে এসেছে। আপনারা যারা আমার থেকে আরবি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন করে নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যাদের লোগো ডিজাইন করানোর সামর্থ্য নেই তারা আমার ভিডিও দেখে শিখতে পারেন। ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের লোগো ডিজাইনটি হয়ে গেছে। এগুলোকে আমরা এখন এইভাবে রেখে দেব। এরপরে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। গ্রিড অপশন দিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা, লোগোর মিডল বরাবর আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা পিএনজি করে সেভ করব। শেয়ার অপশনে ক্লিক করে আল্ট্রা সেভ করব। আল্ট্রা দিয়ে সেভ করে নিলাম।